সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের যে নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের অনুশীলনীর যে ম্যাথগুলো 4 নম্বরের 4-এর এই যে 2 নম্বরটা আজকে সমাধান করব। গত ভিডিওতে আমি সমাধান করেছিলাম 4-এর 1 এবং তারও আগে আমি কিন্তু যে 1 2 3 এই সবগুলো কিন্তু তোমাদেরকে সিরিয়ালি সলভ করে দিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলো দেখো নাই, আমার উপরে চ্যানেলের উপরে এখানে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। যাই হোক, তো আজকে আর কথা না বলে চলে যাচ্ছে আমাদের এই যে 2 নম্বরটা, এটার বিস্তারিত আলোচনায়। আশা করি যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখতেছো তারা অবশ্যই একটু দয়া করে আমার এই যে 1 নম্বর ভিডিওটা একটু দেখে নিও, কারণ গত ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি এটা দ্বিতীয় পার্ট হিসেবে নিয়ে আসছি। তো অবশ্যই 1 নম্বরটা দেখে নিবা, তাহলে হচ্ছে এই ধরনের বীজগণিতের ভাগগুলা কিন্তু খুব সহজেই শিখে যেতে পারবা। যাই হোক, তো এখন আমরা আজকে কিন্তু আর বেশি কথা বাড়াবো না। এখন আমরা এই যে 2 নম্বরটা সমাধানটাতে দেখতে পাচ্ছি যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x কিউব মাইনাস 3x মাইনাস 2কে 3x মাইনাস 2 দ্বারা ভাগ করো, এই হলো প্রথম কাজ। আসলে আমরা আগে ভাগটা করি, এরপরে ভাগশেষ উপপাদ্য নিয়ে বাড়তি কথা বলা যাবে। আগে আমরা ভাগটা করে দেখি। তো ভাগ করতে গেলে যেটা বলতেছিলাম যে এটা বসবে অবশ্যই কোথায়, এটা বসবে মাঝখানে, আর এটা বসবে হচ্ছে আমাদের বাম পাশে। তাহলে এখন ভাগের বেসিক ক্লাস কিন্তু আমি গত ক্লাসে নিয়েছি, আজকে কিন্তু বেশি কথা হয়তো বলবো না, ঠিক আছে। যাই হোক, এখন দেখো যেটা বলছিলাম আমি, যে এই যে ভাজ্যের যে সর্বোচ্চ পাওয়ারওয়ালা যে পদটা, এটাকে আমরা ভাগ করব কাকে দিয়ে? ভাজকের সর্বোচ্চ পাওয়ারওয়ালা দিয়ে। তাইলে এইটা হচ্ছে ভাজ্যের সর্বোচ্চ পাওয়ার, আর এটা হলো ভাজকের সর্বোচ্চ পাওয়ারওয়ালা, খুব ক্ষমতাধর, ঠিক আছে। সো এই 5x কিউবকে আমরা 3x দিয়ে ভাগ করবো। আসো দেখি, 5x কিউব এটাকে আমরা ভাগ করে দিচ্ছি 3x দিয়ে। যদি ভাগটা করি কি হয়, এখানে x কিউব কাটা গিয়ে একটা x স্কোয়ার থাকে, আর এই দুইটা ওটার মধ্যে থাকে, এটা তো কাটাকাটি যায় না। সো আমাদের কি পাচ্ছি আমরা হচ্ছে পাচ্ছি 5/3 x স্কোয়ার। এই যে যেটা পাইলাম এটা হলো আমরা রেজাল্টে লিখে দেবো। এখন এই যে 5/3 x স্কোয়ার লিখে দিছি। তাহলে এই মুহূর্তে আমার যেটা কাজ, প্রথম তো ভাগ করার পরে রেজাল্টে লিখছি, এখন আমার কাজ হলো এই পরের লাইনটা কীভাবে লিখছি, এই যে রেজাল্টের যতটুকু বের করছি এইটুকুকে দিয়ে আমি আমাদের বাম পাশের পুরাটা একদম মানে ভাজকের যতটুকু আছে সবটাকে গুণ করে দিব। সো এই যে 3x মাইনাস 2 পুরোটাকে গুণ করে দেবো আমরা এটা দিয়ে। তাহলে আসো একটু দেখি, তাহলে কি হচ্ছে এখন। এই যে দেখো 5x স্কোয়ার ভাগ 3, এটা দিয়ে আমরা গুণ করবো কাকে? এই 3xকে আগে গুণ করে দেখি। আসো তাহলে 3 কাটা গেল, এই x এবং x স্কোয়ার মিলে হয়ে গেল কত? x কিউব। তাহলে কি পাচ্ছি আমরা? 5x কিউব। এটা আমরা লিখে দিচ্ছি এখানে, এই যে 5x কিউব। আবারও 5x স্কোয়ার ভাগ 3, এটাকে গুণ করবো কার সাথে? এই যে একটা -2 ছিল, এই যে মাইনাসটা মাইনাসের মধ্যে বসাই দিব, মানে এই 2 এর সাথে গুণ করবো। সো 2 এর সাথে যদি গুণ করি দেখো কত হয়ে যায়, কাটাকাটি তো আর যায় না। এটা হচ্ছে 5 দুগুণে 10 x স্কোয়ার ভাগ 3। তাহলে এই যে 10 x স্কোয়ার অথবা 10 ভাগ 3 x স্কোয়ার, যাই হোক এটা লিখে দিছি। আর এই যে চিহ্নটা মাইনাস ছিল, এই যে মাইনাস চিহ্নটা বসাই দিলাম। দেখো কত মজার ম্যাথ, অনেক মজার ম্যাথ। সো এখন আমরা যেটা করবো, ভাগ প্রক্রিয়া কিন্তু আমাদের যেটা একদম খুব কমন একটা নিয়ম, সেটা হচ্ছে আমাদের বিয়োগ করে দিতে হয়। সো আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। প্লাস 5x কিউব মাইনাস 5x কিউব কাটা গেল। এখন এইখানে আমরা কি হিসাবটা করতেছি দেখো, এই যে এইটার সাথে, আচ্ছা এখানে কিন্তু আছে x আর এখানে আছে x স্কোয়ার। সো এই দুইটার মধ্যে কিন্তু কোনো যোগ বিয়োগ কিছু হবে না, এটা বুঝতে হবে তোমাদের। সহগ হিসাব হবে। এখানে যদি x স্কোয়ার না থেকে x থাকতো, তখন আমি কিন্তু এই 3x এর সাথে এটাকে হিসাব করতাম। যাই হোক, তাহলে এখন আমরা সর্বোচ্চ পাওয়ারওয়ালাটা আগে লিখবো। তাহলে এখন দেখো তো 3 এর পরে x, এটার উপরে পাওয়ার আছে 1 আর এখানে পাওয়ার আছে 2। যেহেতু এটার উপরে 2 আছে, এটা আমি আগে লিখবো, এবং এটার আগে কিন্তু প্লাস চলে আসছে, চিহ্নটা চেঞ্জ হয়ে। সো আমি এই যে 10/3 x স্কোয়ার এটাকে আগে লিখে দিছি। এরপরে যে -3x লিখলাম, এরপরে যে -2 সর্বশেষে ছিল, এটাও নিচে নামায় দিলাম। এই যে এটা নিচে নামাই দিচ্ছি। এখন আমাদের সমাধানের আবারও এই আগের মতো একই পদ্ধতি, সর্বোচ্চ পাওয়ারওয়ালাটাকে ওই পাশে সর্বোচ্চ পাওয়ারওয়ালাটা দিয়ে ভাগ করে দিব। আসো দেখি, এই যে 10x স্কোয়ার ভাগ 3, এটাকে ভাগ করব 3x দিয়ে। আসো এই 3x এর নিচে দেখো মনে মনে কিন্তু একটা 1 আছে। সো এখন যেটা করব, এই যে দেখো 10x স্কোয়ার ভাগ 3 গুণ, এটা কিন্তু উল্টা হয়ে যাবে। সো 1/3x। এখন কি হইতেছে, এই x কাটা যায়, একটা x থাকবে, আর এই 3 গুণ হয়ে যাবে কত? 9। সো 10/9। আর এই যে আরেকটা x ছিল, ওই x 10/9x এটা। তাহলে এটা কিন্তু লিখে দিলাম, এই যে 10/9x। এখন আমার পরবর্তী ধাপের কাজ হলো, এই যে যতটুকু রেজাল্ট বের করছি এইটুকুকে দিয়ে আমি আবারও এই ফুলটাকে কিন্তু গুণ করে দেবো, একই পদ্ধতি। এইভাবেই তো তোমাদের ম্যাথটা চলতে থাকবে।
সো 10/9x এটাকে দিয়ে আমি 3x-কে গুণ করে দিয়ে আসো, তাহলে 10x/9 এটাকে দিয়ে আমি 3x-কে গুণ করলে কি হচ্ছে, এই 3 আর 9 কাটাতে একটা 3 হচ্ছে, আর x গুণ হয়ে x স্কোয়ার হয়েছে। তাহলে 10x² / 3 এটা আমরা লিখে দিব। দেখো এই যে 10x² ভাগ হলো 3 লিখে দিছি। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে, এখন আমার খুব মেইন কাজ, মূল কাজটা সেটা হচ্ছে কি, আবারও দেখো আবারও এই যে 10/9x মানে 10x/9 এটার সাথে গুণ করবো কাকে, 2কে। তো 2কে গুণ করলে 2 তোর কাটাকাটি যায় না, 2 জাস্ট এটার সাথে গুণ হয়ে যাবে। সো কত হয়ে যাবে, 10 দুগুণে 20x/9। আর যেহেতু এটার আগে মাইনাস ছিল, সো আমাদের এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিব। তাহলে কী হয়ে গেলো, 20/9x। ওকে, এখন যেটা করব আমরা আমরা কিন্তু আবারও বিয়োগ করে দেবো। সো বিয়োগ করতে গেলে আমাদের কিন্তু চিহ্নগুলা চেঞ্জ হয়ে যায়। সো এখানে আমরা এটা একটু ভুলক্রমে প্লাস দিয়ে দিয়েছিলাম, এখানে অবশ্যই কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এই যে 10/3x² প্লাস ছিল এটা, আর এটা কি -10/3x², তাহলে এটা কাটা যাবে। দেখো কত মজার ম্যাথ। সো আমি এটাকে একটু অন্য কালার দিয়েই কাটি, তোমাদের কাছে ওইটাই সহজ হবে। যাই হোক, এটা কি হয়ে যাবে আমাদের, এটা কিন্তু হয়ে যাবে মাইনাস, আর এখানে আসছিল তো আগে থেকেই প্লাস ছিল এটা। সো এইটা আর এটা কি হবে, কাটা চলে গেল। তাহলে থাকলো কি কি, দেখো এখন কিন্তু আবার এইটা একটা এক্সের রাশি, এইটাও একটা এক্সের রাশি। সো এই দুটাকে কিন্তু আমাদের এখন কি করতে হবে, হিসাব করতে হবে। এখন এই হিসাবটা করে আমরা হচ্ছে পরবর্তীতে নিচে লিখে দেবো। তাহলে এই যে দেখো -3x, আর এখান থেকে পাচ্ছে কি প্লাস 20x/9। এই এক্সেরটা হিসাব করবো, ঠিক আছে। আসলে এটাকে যদি লসাগু করে ফেলি 9, এটা কত হয়ে যাবে, 9 আর 3 3 নং 27, তাহলে -27x প্লাস 20x, তাহলে মিলে কত হচ্ছে, -7x থেকে ভাগ হলো 9। সো -7 বাই, আমরা এটাকে লিখতে পারি যে -7/9x, ঠিক আছে, এইভাবে কিন্তু লিখে দিতে পারি। সো এরপরে যেটা -2 আছে, ওটা -2 মতোই কিন্তু আমাদের নিচে নেমে যাবে, ঠিক আছে। দেখো কত বড় একটা ম্যাথ হয়ে যেতেছে। সো এখন আমরা আমাদের এই যে নিচে চলে আসতেছি, দেখো নিচে চলে আসছি। নিচে চলে আসার পরে এখন কিন্তু আমরা এই যে যা বের করছিলাম, এই যে -7/9x, এই যে -7/9x লিখলাম, এবং এই যে -2, ওটা কিন্তু আমাদের ওইভাবেই নিচে নেমে আসছে। এখন আমার আবারও ওই আগের মতো ওই একই কাজ, এখানের যেটা সর্বোচ্চ পাওয়ার, এই সর্বোচ্চ পাওয়ারওয়ালাটাকে আমরা কি করব, ওই পাশের ওই যে 3x ছিল না একটা, ওই 3xটা দিয়ে কিন্তু ভাগ করে দেব। সো দেখো এই যে -7x/9 এটাকে ভাগ করে দিব কত দিয়ে, 3x দিয়ে। 3x এর নিচে কিন্তু মনে মনে একটা 1 আসে, সো এটা কী হবে, উল্টে যাবে। দেখো -7x/9 গুণ 1/3x, তাহলে কি হবে, আমাদের তো কাটাকাটি যায় না, আমাদের এই যে x এবং x কাটাকাটি যাবে। তাহলে এখন দেখো কি হয়ে যেতেছে, উপরে থাকতেছে 7 মাইনাস, হ্যাঁ, আর 3 নং এখানে হয়ে যেতেছে 27। দেখো কত মজা। তাহলে -7 বাই হচ্ছে 27, এই কথাটাই কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে দেখো আমরা উপরে যেয়ে আমরা ভাগফলে কিন্তু আমাদের রেজাল্টে লিখে আসি, এই যে -7/27। দেখো এখানে কিন্তু আমরা এই কথাটা অলরেডি লিখে দিচ্ছি, -7/27। তাহলে এখন যে কাজটা আমরা আবারও করব, ওই একই কাজ, দেখো বারবার করতেছি আর বুঝাইতে ইচ্ছা করতেছে না। এইটা দিয়ে আমরা কি করব, এই পাশের ওই যে এই পাশের এটাকে পুরোটাকে আবারও গুণ করে দিব। সো এই যে -7/27 গুণ 3x যদি গুণ করি, 3 দিয়ে 27কে কাটলে হয়ে যাবে 9, তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে, -7x। এই -7xটা আমরা নিচে লিখে দিব। আর এরপরে আবারও আমরা -7/27কে গুণ করে দিব 2 এর সাথে গুণ করলে এটা কত হয়ে যাবে, 14, 7 গুণে 14/27, -14/27। সো এই যে -7x আর -14/27, এটাই কিন্তু আমরা কি করব, আমাদের ওই যে নিচের অংশটা এখানে লিখে দিব। আসলে আমরা নিচে এটা লিখে দিই, এই যে -7/9x আর কত 14/27, এটা লিখে দিছি। তাহলে এখন 14/27টা লেখার পরে আমাদের যেটা হচ্ছে, এই যে হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছিলো, এখানে আমরা এটা একটু বলতে মিস্টেক করছিলাম, এই যে মাইনাস এবং এই মাইনাস মিলে কিন্তু প্লাস হয়ে যায়, এই জন্য আমাদের +14/27 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার যেটা কাজ, এখন আমার কাজ হচ্ছে খুব সহজ। এই যে চিহ্ন পরিবর্তন হলো, 7/9x, আবার এখানে 7/9x কাটা গেল। এখন এখানে আসতেছে দেখো একটা -2, আর এখানে আসতেছে কত, এটা চিহ্ন চেঞ্জ হয়ে, দেখো এই যে -2, আর এখান থেকে পাচ্ছি
মাইনাস 14/27। তাহলে আমার লসাগু করতে হবে। লসাগু করার পরে কি পাইতেছি আমি 27 পাচ্ছি, আর এখানে 27 দুগুণে মাইনাস 27 দুগুণে কত 54 আর মাইনাস 14। তাহলে এই হিসাবটা করলে আলটিমেটলি হচ্ছে আমাদের কত -68/27। দেখো এই যে যেটা সর্বশেষ পাইলাম আমরা, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। দেখো কত বড় একটা ম্যাথ, এই জন্য আমি গত ভিডিওতে কিন্তু এটা আলোচনা করি নাই, নাহলে দেখো ভিডিওটা কত বড় হয়ে যেত, প্রায় 20-25 মিনিটের একটা ভিডিও হয়ে যেত। ঠিক আছে, সো আমাদের কিন্তু এখানে যে -68/27 এই ভিডিওটা এরকম একটা মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন যেটা হচ্ছে বলছে আমাদের সর্বশেষে যে ভাগশেষ, তোমরা একটু দেখো আইসা কি বলছিল এখানে আমাদের, যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। তাহলে ভাগশেষ উপপাদ্যটা কি? ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে এই যে ভাগশেষের যে মানটা আমরা পাইছি, এই ভাগশেষের মানটা আমরা ওই যে ফাংশনটা, মানে যেই প্রশ্নটা দেওয়া ছিল আর কি আমাদের 5x³ - 3x - 2, এই ফাংশনটার মধ্যে আমরা হচ্ছে এটা বসাবো। বসানোর পরে যদি হচ্ছে আমাদের এইটা মিলে যায়, ঠিক আছে, এটা মিলে যায়, তখন আমরা বুঝে যাবো যে এটা সত্য কি সত্য না। আসো দেখি তাহলে কীরকম বিষয়টা আমাদের। এটা হচ্ছে ফাংশন। দেখো আমি তোমাদেরকে ভাগশেষ উপপাদ্যের বিষয়টা একটু আলোচনাটা একটু করে দেখায় দিই কীরকম। এই যে এখানে কি ছিল আমাদের, ছিল হচ্ছে 5x³ - 3x - 2। এটা হচ্ছে একটা ধরে নিচ্ছি, এটা একটা p(x), ঠিক আছে, এটা হচ্ছে p(x) = এই। এখন এখানে আমরা x এর পরিবর্তে একটা মান বসাবো, এমন একটা মান বসাইতে হবে যে মানটা বসাইলে আমাদের ওই যে ভাগশেষ যেটা বের হয়েছে ওইটা যাতে মিলে যায়। কত বসাইলে মিলবে সেটা, এটা হচ্ছে করার সিস্টেমটা কি, এই যে বাম পাশে যেটা 3x - 2 ছিল, দেখো 3x - 2, এটাকে তোমরা 0 ধরে নিবা, এটা হলো ভাগশেষ উপপাদ্য কিন্তু। হ্যাঁ, এটাকে 0 ধরে নিবা। 0 ধরে নেওয়ার পর এখান থেকে x এর মানটা বের করবা, x এর মানটা বের করে আসো। তাহলে যে 3x, এখানে 2টা ওই পাশে চলে গেল, বা x = কত হয়ে গেল 2/3। তাহলে এই যে x এর ভ্যালুটা কত পাইছি আমরা, 2/3 পাইছি না? এই x এর ভ্যালুটা কি করবো আমরা, এইখানে এই লাইনের প্রত্যেকটা x এর পরিবর্তে বসায় দিব। দেখো অনেক মজার ম্যাথ। এখানে এই যে x এর ভ্যালুটা মানে বাম পাশ থেকে এই যে ভাজকটাকে 0 ধরে আমরা x এর একটা মান বের করব, সেই মানটা এই ভাজ্যের প্রত্যেকটা x এর পরিবর্তে বসায় দিব। বসানোর পরে যদি আমাদের ওই যে ভাগশেষ সর্বশেষ যেটা আসছিল ওইটাই চলে আসে, তাহলে বুঝো তোমার এই ভাগটা ঠিক আছে, ভাগশেষটাও ঠিক আছে। হ্যাঁ, ওকে। তো এখন আমরা হচ্ছে আমাদের যে এই যে আলোচনাটুকু, আচ্ছা এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এটুকু মুছে দিচ্ছি। তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমরা যেটা করতেছি, ওকে দেখো, তাহলে এখন এই মুহূর্তে আমরা কি করতেছি, x এর মানটা পেয়ে গেলাম হলো 2/3। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি p(x) = যে 5x³ - 3x - 2, এই যে 5x³ - 3x - 2। সো p(x) কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত? এইভাবে তোমাদের লেখাটা হচ্ছে এরকম হবে, p(2/3). p(2/3)টা কই থেকে পাইছি, এখান থেকে। p(2/3) এর সমান তোমাদের লেখাটা হবে এরকম। সুতরাং p(2/3) প্রত্যেকটা x এর পরিবর্তে জাস্ট আমরা 2/3 বসায় দিব। খুব সহজ আলোচনা। সো তোমরা হচ্ছে দেখো কি, এখানে এই যে 5x³, এখানে x এর জায়গায় 2/3 বসায় দিছি, আবারও 3 এর পরে x ছিল, x এর জায়গায় 2/3 বসায় দিছি -2। তাহলে এখন 5 এর মতো 5 ছিল, এই 2 কে যদি কিউব করি হয়ে যাবে 8, 3 কে কিউব করলে হয়ে যাবে 27, মাইনাস এই 3 কাটা চলে গেল, তাহলে থাকলো একটা -2, আবার একটা -2। এখন 5 8 হয়ে গেল 40, মাইনাস না ভাগ হলো 27, -2 -4। এখন আমার কাজ খুবই সোজা, একটা লসাগু করবো, যে 27 লসাগু করছি এবং এনে দিলাম 40, আর এখানে হবে 4 × 27 গুণ হলে হয়ে যাবে 108। এবং সর্বশেষ এই যে আমাদের যা কাঙ্ক্ষিত, বহুত প্রতীক্ষিত, খুব প্রত্যাশিত যে সমাধানটা, দেখো -68/27, এটাই কিন্তু চলে আসছে। দেখো আমরা এতক্ষণ এত বড় ম্যাথ সলভ করে আমরা যেখানে কিনা এই সমাধানটা নিয়ে আসছি যে -68/27, সেটা কিন্তু দেখো আমাদের কীরকম একটা অন্য একটা পদ্ধতিতে কত সহজে -68/27টা চলে আসছে। দেখো জেনে কিন্তু আমরা এই ম্যাথটা এত বড় করে সলভ করার পরে আমরা -68/27 পাইছিলাম, এটা কিন্তু অনেক সহজেই পেয়ে গেছি। তো দেখো এই যে -68/27টা মিলছে, তার মানে আমাদের ভাগটা ঠিক আছে, ভাগশেষটা এই জন্যই মিলছে, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু চেষ্টা করেছি সর্বোচ্চ সহজ করে তোমাদের এই ম্যাথটা বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক 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 বেশি ভালো লাগছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে, কমেন্টে জানাবে তোমার কাছে কেমন লাগলো। এবং যদি ভালো লেগে থাকে তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে, কারণ আমার পরিশ্রমের তো এইটাই হচ্ছে একটা প্রতিদান, তোমরা দিতে পারো আর কি চাইলে। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, এটা করলে তো আসলে তোমাদের কোনো টাকা খরচ হবে না, আমার পরিশ্রমটা সার্থক মনে হবে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের এই যে 5 নাম্বারটা, এটার সমাধানটা নিয়ে। সেই 5 নাম্বার ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।